আসসালামু আলাইকুম। আগে আমরা জানতাম যে মানুষের শত্রু হয় পার্শ্ববর্তী গ্রামে বা অন্য মহল্লা, অন্য এলাকায়। এখন শত্রু ঘরের ভিতরেই, আপনার পরিবারে, আপনার ঘরেই শত্রু। শত্রু খুঁজতে খুঁজতে দূরে যেতে হবে না। আপন ভাই, হ্যাঁ, ভাতিজা, বোন, এরাই শত্রু। এরা আপনার ক্ষতি করবে। আপনার কোথায় কি দুর্বলতা আছে ভাই জানে, বোন জানে, আপনজন জানে। হ্যাঁ, কিন্তু এরাই আপনার শত্রু। কিন্তু শত্রু আপনি দূরে কোথাও নয়। এখন প্রতিটা ঘরে ঘরে দেখবেন শত্রু কে, ভাই শত্রু। বেশিরভাগ ভাইরা শত্রু বেশি হয়। এক ভাই কীভাবে ঠগাবে, কেউ আবার সম্পত্তি বঞ্চিত করে দেবে, কীভাবে তারা এই তাকে বাড়িতে ঢুকতে দেবে না, এই নিয়ে তারা সবসময় লেগে আছে। আপনে বলতে এখন ভাই, বেশিরভাগ ফ্যামিলিতেই এইটা দেখা যায় যে ভাই ভাই শত্রু। সম্পত্তি নিয়ে হোক, ঘর নিয়ে হোক, বাড়ি নিয়ে হোক, এ শত্রু। আবার বেশিরভাগ মহিলারাই দেখেন যে তার ভাই, তার বোন, অর্থাৎ খালাদের ভালোবাসে, তার বোনকে, মানে ওই ওয়াইফের বোনকে ভালোবাসে, কিন্তু ভাইয়ের, তার স্বামীর যে বোন, ফুপু হয় বাচ্চাদের, তাই ভালোবাসে না। মানে বাবার আত্মীয় তার স্বামীর কাছে ভালো লাগে না, মানে বাচ্চার বাবার আত্মীয় যে তার বোন ভালো লাগে না। কিন্তু ওয়াইফের বোনকে, যে বাচ্চার খালা হয়, তাকে ভালো লাগে। তাকে দেখলে খুব আদর যত্ন হয়। কিন্তু যখন ফুবু আসে, অর্থাৎ ওই ফ্যামিলির বাচ্চার যখন ফুবু আসে, অর্থাৎ স্বামীর বোন যখন আসে, তখন দেখা যায় তাদের সমস্যা, ভাল লাগে না। কিন্তু স্বামীর ওয়াইফের যখন বোন আসে, অর্থাৎ বাচ্চার খালা আসে, তখন খুব ভাল লাগে, তার আদর যত্ন হয়। এই পরিবারটা কেমনি কেউ জানি এখন আস্তে আস্তে দিন দিন মানে অবসর হয়ে যাচ্ছে, বড় সমস্যা তৈরি হইতেছে। এ বিষয়ে আমরা পারিবারিক শিক্ষা দরকার, সবাইকে পারিবারিক শিক্ষা দেওয়া উচিত যে তোমার ফুবু বা মাই দেখতো বাচ্চাদের, মা বলতে হবে যে বাবার বোন তোমার ফুবু, হ্যাঁ, তুমি তাকে সমাদর করো। তখন বাবাই তাকে বলবে যে তোমার খালা, তুমি সমাদর করো। এইগুলো যদি না হয় তাহলে সমাজ, আমাদের শান্তি ফিরে আসবে না। অবশ্যই আমাদের সেটা করা উচিত। আর এই ভুল থেকে আমাদের শিক্ষা নিয়ে ভালো দিকে যাওয়া উচিত। সব ভালো থাকেন। আসসালামু আলাইকুম।